এফ অফ এক্স, দেখো এখানে তিনের খ বলছে কি এফ অফ এক্স 3x-4 5x-8। এই মনোযোগ ধরে কেন কথা বলছো? এখানে যদি ক্ষয়ের মধ্যে যদি ব্র্যাকেটের মধ্যে আমরা এক্স এর মান খুঁজতে হবে, ব্র্যাকেটের মধ্যে 1/x² আছে না, 1/x² আছে কিন্তু, তাহলে এখানে এইটা ধরে একটা মান বের করতে হবে এই 1/x² নিয়ে, ঠিক আছে? তো আমরা দেখি আগে ওটা দেওয়া সেটা উঠাবো, উঠা এক্স থেকে 1/x² মান বসাবো, তাহলে দেখি এখানে মানটা এফ অফ এক্স আমরা 3x-4 উঠাইলাম, 5x-8, এবার এক্সের জায়গায় 1/x² বসালাম। এবার এখানে কী দেওয়া আছে, এই যেখানে এক্স আছে এখানে মানটা বসাবো, বসাইলাম, বসানোর পরে ব্র্যাকেটটা উঠাই দিলাম, 3 একে 3, 5 একে 5 উঠাইলাম। এরপরে কী হবে এখানে, এটা হলে এখন এটা লসাগু করবো, লসাগু করলে নিচে যা আছে ওইটা হচ্ছে লসাগু হবে, এই লসাগু আর হচ্ছে তোমার হর মিলে গেলে উপরে যা আছে তাই মাইনাস, আর এইটা এবং লসাটা গুণ হবে, তো 4x²। ঠিক সেম একইভাবে নিচেরটাও x², কী জানি লসাগু এবং হর মিলে যাওয়াতে উপরে যা হবে তাই মাইনাস, এইটার এক্সের সাথে গুণ করলে কি 8x² হবে। আমরা জানি এরকম মিল গেলে কাটা যায়, তাহলে উপরেরটা উপরে লিখবো আর এটা হচ্ছে নিচে লিখবো 5-8। তারপরে বের করতে বলছিল এটা 1/x² তো -1 f of 1/x² +1। তো f of 1/x² মানটা পেয়েছি, কোনটা মান পেয়েছি, এই যে এটা, এটার মান এই যে এটা পেয়েছি, এই যেটা f 1/x², এটা পেলাম। এখন কথা হচ্ছে আমাদের যে এই যে f of 1/x² মানটা সুন্দর করে বসাই দেবো এখানে, এটা বসাইলাম, আর আবারও f of 1/x² আছে, এটা এখানে বসাই দেবো, দেওয়ার পরে -1 +1 এখান থেকে নিলাম আমরা। তারপরে কী বলছে, এখন লসাগু করতে হবে, কী করতে হবে, লসাগু করতে হবে। লসাগু কী করতে হবে দেখো এখানে ঠিক একই, 1 ইঞ্চি কিছু না থাকলে এটাই আমাদের লসাগু, তাহলে ওইটা এখানে বসাইলাম, বসানোর পরে এটা মিলে গেলে উপরে যা থাকবে তাই 3-4x² মাইনাস মাইনাস, আর 1-এর সাথে আবার এটা যদি গুণ হয় তাহলে ওটাই বসবে, কিন্তু ওটা বসানোর আগে দেখতেছি 1-এর সাথে একটা মাইনাস আছে, তাই মাইনাস থাকলে চিহ্ন চেঞ্জ হবে, মাইনাসটা হয়ে যাবে প্লাস হয়ে যাবে। ঠিক তেমন নিচেরটা করবো আবার, এটা লসাগু, এটা হবে 5-8², আর উপরে কি আছে এটা মিলে গেলে উপরে যা আছে তাই বসালাম, এবার প্লাস প্লাস, এবার 1 আছে, 1-এর সাথে আবার লসাগু গুণ হলে ওটাই হবে, যেহেতু প্লাস তাহলে চিহ্নে কোনো পরিবর্তন নেই, 5-8²। এটা কাটা যাবে, তারপরে উপর থেকে হিসাব করে উপরে বসাবো, তারপর দেখি এখানে বলছে কি যে 8টা x² থেকে -4টা x² বাদ দিলে থাকবে 4টা x², -5 থেকে +3 বাদ দিলে -2, কারণ বড় সামনে মাইনাস। তারপরে বলছে এখানে এই তোমার -8টা x আর -4টা x একই চিহ্ন যোগ, 4 কত হল -12x², আর 5 আর 3 যোগ করলে 8 হলো। তারপরে আমরা দেখা পাচ্ছি এখানে যে কমন নয় যাতে কাটারি করা যায়, এখান থেকে কী কমন যায়, এখানে 2 কমন যায়, ঠিক আছে? 2 যদি কমন নেই তাহলে কত হবে, 2 × 2 = 4 আর 2 × 2, এখান থেকে 4 কমন যায়, তো 4 কমনলে কী হবে, 3 × 4 = 12, আর 2 × 2 কি 4 × 2 = 8, তাই 2 × 4 দিলাম, তাহলে 2 একটা থাকতেছে কিন্তু, তার উপরে 2x² - 1 থাকতেছে, আর সামনে 2টা গুণ কত, 3 × 2 = 6x² -x², আর 2 × 2 = 4, তাহলে +4টাকে সামনে লিখছি, আর -6 3 × 6x², ওটাকে পিছনে দিছি, সাজা দিলাম, ঠিক আছে? তারপরে পয়সাটা লাগতেছে, ওটা কি এটা বিস্তারিত, এখানে কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই। এখন শোনো, এই শোনো, এই আরেকটা আছে ওইটার মধ্যে স্যাম 4-এর গ, g of x = 6x - 3 5x + 2। এখন x এর মান কত ধরবো, ওই যে লেখা আছে এখানে কত, এই যে এখানে g of x 6x
থ্রি ফাইভ এক্স প্লাস, তাহলে এটার সাথে জি এর ফাংশন, জি এর ফাংশন এক্স ইনভার্স ওয়ান, তার মানে এক্স আমরা কী ধরবো, এইখানে দেখতে ব্র্যাকেটে কী দেওয়া আছে এই মানটাই আবার এখানে বসে কাজ করব। এখন দেখি কি বলছে, দেওয়া আছে উঠে নিলাম, ওই যে এক্সের মানটা এটা ধরবো, তো এক্স যেখানে এক্স আছে সেটা এক্স ইনভার্স ওয়ান বসাবো। তাহলে এক্স, তাহলে এক্সের জায়গায় এক্স ইনভার্স ওয়ান, এক্সের জায়গায় এক্স ইনভার্স ওয়ান মাইনাস থ্রি প্লাস টু উঠাইলাম। এবার কাজ করবো, এক্স ইনভার্স ওয়ান মানে আমরা জানি ওয়ান বাই এক্স, এক্স ইনভার্স ওয়ান মানে ওয়ান বাই এক্স, এই সিক্সটা উপরে গুণ হবে, ছয়কে ছয় বাই এক্স আর পাঁচকে পাঁচ বাই এক্স, ওই কাজটা এখানে করলাম। করার পরে আবারও লসাগু, নিচে এক্স আছে তাহলে এক্স লসাগু করতে হবে নাকি, তারপরে এক্স এক্স, তারপর এক্স এক্স মিলে গেলো, উপরে যাওয়া হবে সিক্স, তাহলে সিক্স চিহ্ন মাইনাস মাইনাস, আবার থ্রি আছে, থ্রি ডাইরেক্ট লসাগু গুণ হয়, তিন আর এক্স গুলো থ্রি এক্স, নিচেরটা হয়ে লসাগু করতে হবে, এক্স আছে এক্স লসাগু, এক্স এক্স মিলে গেলে উপরে ফাইভ আছে ফাইভ প্লাস প্লাস, আবার টুটা এক্সের গুণ গেলে টু এক্স হবে, এই এক্স কাটা যাবে, তাহলে উপরেরটা উপরে লিখবো আর এটা হচ্ছে নিচে লিখবো, হয়ে গেল। এরপর আসে এই মান, এখন এই যে জি অফ এক্স ইনভার্স ওয়ান মানটা, এই যে এই মানটা এটা আমরা এখন ওইখানে বসাবো, বসে কাজ করব। এখন দেখি এই জি অফ এক্স ইনভার্স ওয়ান প্লাস থ্রি আর জি অফ এক্স ইনভার্স মাইনাস থ্রি ইকুয়াল মাইনাস ওয়ান, এটা সমান চাইছে, ঠিক আছে। এখন দেখি, এখন জি অফ এক্স ইনভার্সের মানটা এখানে বসাই দেবো, এই যে বসাই দিলাম, এই যে এখানে পাইছিলাম যে মানটা জি অফ এক্স ইনভার্সের মানটা যেটা, ঠিক আছে। এখন এটা বসালাম, বসানোর পরে এখন দেখি এটা বসালাম, এখানে আরেকবার বসালাম প্লাস থ্রি মাইনাস থ্রি মাইনাস মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, ঠিক থাকবে। এখন আবারও লসাগু করি, এখন লসাগু দেখতেছি যে ফাইভ প্লাস টু এক্স তাহলে ফাইভ প্লাস টু এক্স হবে, তো এটা যা আছে তাই, তাহলে এটা মিলে গেলে উপরে যা হবে সিক্স মাইনাস থ্রি এক্স প্লাস প্লাস, কারণ এখন তো থ্রি আছে, থ্রিটা এই পুরা লসাগুর সাথে গুণ হবে, তো তিন যদি তিন পাঁচ পনেরো, তিন দিয়ে এইটা গুণ, তিন পাঁচ পনেরো, ডাইরেক্ট পনেরো, প্লাস থাকলে কোনো পরিবর্তন হবে, এটা কোনো পরিবর্তন হবে না, তো তিন পাঁচ পনেরো প্লাস তিন দুগুণি ছয় এক্স ডাইরেক্ট করছে, ঠিক আছে। এবার নিচেটা দেখো, এই নিচেটা লক্ষ্য করো, তাহলে ফাইভ প্লাস টু এবার লসাগু এটাই, এবার এটাতে মিলে গেছে, উপরে যা আছে তাই হবে, মাইনাস মাইনাস, আগে বলছি মাইনাস থাকলে পরেগুলো পরিবর্তন হয়, চিহ্ন পরিবর্তন। এবার তিন পাঁচ পনেরো, এই মাইনাস আর এই প্লাস, এই মাইনাস প্লাস হয়ে যাবে মাইনাস, আবার তিন দুগুণি ছয় এক্স, তাহলে কী হবে, এটা কাটা, উপরেটা হিসাব করে উপরে লিখবো আর নিচেটা হিসাব করে নিচে লিখবো। এবার তাহলে ছয়টা এক্স আর ছয়টা থেকে তিনটা এক্স বাদ দিলে কটা থাকবে, তিনটা এক্স, পনেরো আর প্লাস সিক্স যোগ করলে প্লাস 21 হয়, 21 দাঁড়ালো। এবার মাইনাস ছয়টা আর মাইনাস তিনটা আর মাইনাস ছয়টা যোগ করলে কত হবে, মাইনাস নাইন এক্স, আর মাইনাস 15 আর প্লাস সিক্স, 15 থেকে 6 বাদ দিলে 9 হবে, বড় স্থানে মাইনাস, এই জন্য মাইনাস। এবার কী করবে, যেটা পাশে মাইনাস ওয়ান আছে তার আর গুণ হবে, তো মাইনাসের সাথে যদি এটা গুণ করো তাহলে মাইনাস নাইন এক্স আর ওয়ান গুণ করলে কি নাইন এক্স হবে, আর মাইনাস মানে যে প্লাস নাইন এক্স, নয়কে 9 আর মাইনাস মানে যে প্লাস 9 হবে, আর এটা এর নিচে একটা ওয়ান আছে মনে হবে, এই ওয়ানের সাথে এটা গুণ করলে কী হবে, এটাই হবে, হলো। এবার দেখি আমরা, এবার এক্সগুলো এক পাশে করি, নাইন এক্স প্লাস থ্রি এক্সটা হয় মাইনাস থ্রি এক্স, আর এখানে প্লাস একুশ বসেছিল, প্লাস একুশ ছিল, আর প্লাস নাইন কী ছিল, মাইনাস নাইন হলো, তো 9x থেকে 3x বাদ দিলে 6x, আর 21 থেকে 9 বাদ দিলে 12, এবার 6 ইন্টু, তাহলে এটা ভাগ হলো 6 দুগুণে 12, এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে, কমপ্লিট।